নৈহাটির 4টি স্থানে 3 দিন ধরে জোর কদমে চলল জলকল্যাণ শিবির, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও আরও অন্যান্য ভাতার ফরম এবং পরিষেবা পাওয়ার জন্য হাজার হাজার মানুষের ভিড় নৈহাটি পৌর প্রাঙ্গণে। কী বললেন নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়, আপনারা শুনে নিন আমাদের অনলাইন বার্তায়। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সব দেওয়া হচ্ছে, বিষয়ে কতটা সাকসেসফুল? সাকসেসফুল তো নিশ্চয়ই, দেখছেন না বা কত ভিড় হচ্ছে, মানুষরা আসছে তাদের এগুলো পাওয়ার জন্য একটা ওয়ান উইন্ডো হিসেবে 100% সাকসেসফুল। তা এইখানে কত রকম মানে সমস্ত ভাতাই কি এখান থেকে প্রকল্পে সরকার জানিয়ে দিয়েছে কত রকম ভাতা, একমাত্র বার্ধক্য ভাতা ছাড়া সবকিছুই তো। যাদের বার্ধক্য ভাতা পাচ্ছে তাদের কি আবার নতুন করে ফর্ম নিতে হবে? আপাতত যারা বার্ধক্য ভাতা পাচ্ছে তাদের এখন এই মুহূর্তে তাদের নতুন কোনো ফর্ম নিতে হবে। তাহলে আপনার এই যে নৈহাটিতে 4টে জায়গায় হচ্ছে, নহবতে এবং নেতাজি ভবনে ও বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম এবং নৈহাটি পৌর প্রাঙ্গণে, সবটাই সাকসেস হচ্ছে। গ্রামের দিকে হচ্ছে, বলছে যে লোকজন এত ভিড় কী করে সামলানো হবে? আমাদের যারা পৌরসভার কর্মচারী আছে তারাও সামলাচ্ছে, আমার সংগঠনের যারা মানে এত বেশি ভিড় হয়ে গেছে যে আপনার পৌরসভার কর্মচারীরা এবং আপনাদের কর্মীরাও সামলাতে পারছেন না, এত ভিড়। মানুষের ভিড় হবে। একটা নতুন সরকার এসছে, মানুষের উৎসাহ আছে, এই সরকার মানুষ তৈরি করেছে, তারা প্রকল্পের বেনিফিট তো নেবে। তার মানে আপনারা সাড়া পাচ্ছেন খুব? 100%। ঠিক আছে। বিভিন্ন জায়গায় এই যে আপনাদের যে এই শিবির, সেখানে জনকল্যাণ শিবির বিভিন্ন জায়গায় হচ্ছে এবং আপনার নৈহাটি বিধানসভার মধ্যেও হচ্ছে, কিন্তু এমনটাও কিছু কিছু জায়গায় জনসাধারণের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম, সেই শুধু ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে, কোনো রকম অনলাইনে কাজ হচ্ছে না। না, এই যে অভিযোগটা ঠিক না। যেখানে ওখানে আমাদের সব জায়গায় লোক আছে, সরকারি লোক আছে, যাদের ফর্ম ফিল আপ করতে অসুবিধা হচ্ছে তারা ফর্ম ফিল আপ করিয়ে দেবে। এই যে আপনাদের জনকল্যাণ শিবির 3 দিন ধরে ক্যাম্প হবে, তো এরপরে যেসব মানুষরা সুযোগ সুবিধা পাবে না, তারা যদি নতুন করে কোনো কিছু অ্যাপ্লাই করতে চায় তারা কি করবে? জনকল্যাণ শিবির এইবারেই হচ্ছে, আর যে হবে না তা তো না, আবার হবে। আর যে কোনো জিনিস বিডিও অফিসে হোক বা মিউনিসিপ্যালিটিতে হোক, সেগুলো তো অনগোয়িং প্রসেসে আছে। তারা এখানে আসবে, এখানে এসে করে দেবে। এখানে যদি শিবিরে না আসতে পারে, একটু লাইনে দাঁড়ান, সবাই লাইনটা ঠিক করুন। তো বাইরে বেরিয়ে আসবেন না, সবাই লাইনটা ঠিক করুন। কি বলছেন? কিছু কি বলেন, কিছু বলেন। যদি কেউ যদি পান, আমাদের নৈহাটি পৌরসভার মধ্যে একটু জমা দিয়ে যাবেন। নামটা হচ্ছে রেখা পাটোয়া। আধার কার্ডটা হারিয়ে গেছে, কেউ যদি পান নৈহাটি পৌরসভার মধ্যে একটু জমা দিয়ে যাবেন।
করছি তো, দেখছেন তো হাত দেখে মহিলার তিলা সাও, যার প্যান কার্ড হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের নয়টি পৌরসভা ইও সাহেবের ঘরে জমা দিয়ে যাবেন। শিলা সাও, তার প্যান কার্ড এখানে হারিয়ে গেছে, কোনো ব্যক্তি যদি পান আমাদের নয়টি পৌরসভা এক্সিকিউটিভ অফিসার হিমাংশু শেখর মল্লিকের ঘরের মধ্যে একটু জমা দিয়ে দেবেন বা আমাদের হাতেও জমা দিতে পারেন। আজ ভালো হচ্ছে তো? শরীর অসুস্থ করেছে নাকি? শরীর অসুস্থ হচ্ছে আবার? শরীর অসুস্থ হয়েছে, জল টল খাও, জল খাও, পাখার হাওয়া দাও মাথায়, জল খাও বেশি করে জল খাও। গরম লেগে গেছে গো, গরম লেগে গেছে। ঠিক আছে, 3,000 টাকা করে অন্নপূর্ণার ভান্ডার নেবে। যদি গরম লাগলে তো কি কি আসে যায়, জল খাও আর টাকা নাও। লাইন দিয়েছেন কতক্ষণ আগে? 3 ঘন্টা। 3 ঘন্টা? ও ঠিক আছে, আর 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে। কী জন্য এসছো? কী নিতে? কি লক্ষ্মী অন্নপূর্ণা ভান্ডার? আরে হ্যাঁ, না না, কি বলবো বলেন, কি বলতে হবে? আর ধনী দরিদ্র, বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী সকলে এক জায়গায় মিলিত হয়েছে আজকে। মিলিত হয়েছে, তাহলে মিলন মেলা হয়ে গেল। মিলন মেলা
আচ্ছা, মিলন মেলা বলেছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে উদয় কুন্ডু, আপনি আমাকে চেনেন। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি ব্যানার্জি পাড়া। ঠিক আছে, আমি এইটুকু দেখি। এই ঘরে কাজ করতাম আগে। আচ্ছা আচ্ছা, মনে আছে? এই মোড়ে এসেছেন আপনি? কখন এসছেন? হ্যাঁ, সকালবেলা 9:30 আসলেন, করে নিয়ে গেছি, আবার এই এখন 1টার সময় এসেছি। কত দূরে থাকেন? আমি থাকি কাপ্তায়নি স্কুল। হ্যাঁ, কাপ্তায়নি স্কুল। কি নাম? আমার নাম অঞ্জনা সরকার। এই নাম আমি লিপিবদ্ধ করলাম এবারে। এই তো লাইন গেছে, লাইন পড়েছে, লাইন পড়েছে। কাজ আচ্ছা, একটু বলেন তো কাজ কেমন চলছে এখানে? খুব ফাইন চলছে, হ্যাঁ, কোনো ঝামেলা হচ্ছে না। কোনো ঝামেলা হচ্ছে না? কোনো ঝামেলা হচ্ছে না, ভালোভাবে হচ্ছে। মিলন দাদা দাঁড়িয়ে আছে না? मिलन मेला, मिलन मेला, हाँ, ठीक है, ठीक है। मेला मेला हो गया है। मेला होगा, मेला होगा। मिलन मिलन का मेला, हाँ, मिलन का मेला। हाय मिलन की मेला, मिलन का मेला। ঠিক আছে, ওই যে शांति तो শান্তি, সব শান্তি। मोदी गारंटी, मोदी गारंटी। দেখাবেন একটু। হ্যাঁ, গোয়াতে দেয় ভালো করে। ঠিক আছে, ব্যাস ব্যাস, সবাই ঠিক। মোদি গ্যারেন্টি বলছে। বলছি যে আজকে যে এত বড় এই যে মিলন মেলা শুরু হয়েছে, জনকল্যাণ শিবির 2026 মোদি গ্যারেন্টি, কি বলবেন আপনি যতক্ষণ দেখাশোনা করলেন? আজকে বিভিন্ন রকম যে সরকারি সহায়তাগুলো আছে সেইগুলো মানুষের সহায়তার জন্য আজকে এই জনকল্যাণ শিবির হচ্ছে সরকারের তরফ থেকে। এখানে মানুষ আসছে, নিজের যেসব অসুবিধে আছে সেই সব অসুবিধা ঠিক আছে। বিভিন্ন প্রকল্পের কাজ চলছে এখানে, সরকারি অফিসাররাও আছেন, আমাদেরও স্বয়ংসেবকরা আছে যারা কাজের সহায়তা করে দিচ্ছে। মানুষ সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছেন, সবার কাজ হচ্ছে। এই কাজ থেকে ভারতবর্ষে মোদি গ্যারেন্টি যে সারা এই মেলার কতটা সাফল্য পাবে, কতটা সাড়া পাবে? সাড়া পাচ্ছে বলেই তো এত লোক এসছে, সাড়া পাচ্ছে, লোকের লাইন হাজার 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 লোক লাইন দিয়েছে সকাল থেকে, নিজের কাজ হাজার হাজার লোক সকাল থেকে লাইন দিয়েছে। এটাই সাফল্য আমার। সবার কাজ হচ্ছে, সবাই সন্তুষ্ট হয়ে এখান থেকে যাবে। আপনার নামটা একটু বলবেন? নামটা? বিনোদ গোল। বিনোদ গৌড়। আচ্ছা, আমি এইবারে জিজ্ঞেস করে নেব, আপনার উপলব্ধির ব্যাপারটা বলুন দাদা।
এই যে আপনার এই আজ এত বড় মিলন মেলা, মোদি গ্যারেন্টি যে মিলন মেলা চলছে নৈহাটি ঐকতান মানে পৌরসভা পুরো এলাকা জুড়ে, কি বার্তা যাবে, এটা কতটা সাড়া ফেলবে? প্রথমে বলি এটা হচ্ছে ডবল ইঞ্জিনের সরকার, তার প্রভাব। দ্বিতীয়ত বলি ভারতীয় জনতা পার্টি পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ দল, যেই দল ভারতবর্ষে শুধু নয় বর্তমানে পশ্চিমবঙ্গে সরকার চালাচ্ছে। এই দল ক্ষমতায় আসার আগে মানুষের কাছে যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, দল আস্তে আস্তে সেগুলোকে মানুষের প্রতিশ্রুতি পূরণ করবে। একদিনে পূরণ করা সম্ভব নয়। আপনারা জানেন 15 বছর ধরে যে ধরনের দুর্নীতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা ব্যানার্জি সরকার করেছে, তৃণমূল সরকার করেছে, সেই সরকারকে সেই দুর্নীতিকে একদিকে ধরতে হবে, দুর্নীতিবাজদের একদিকে জেলে পুরতে হবে এবং সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে। এই দুটো সমান্তরালভাবে যেভাবে এই সরকার চালাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তা মানে অকল্পনীয়। এই কদিনে যে কটা ডিসিশন উনি নিয়েছেন, যে কটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সারা ভারতবর্ষ এখন শুভেন্দু অধিকারীর দিকে তাকিয়ে রয়েছে। সারা ভারতবর্ষ এখন দেখছে যে শুভেন্দু অধিকারীর মতন একজন যোগ্য মুখ্যমন্ত্রী কীভাবে পশ্চিমবঙ্গকে এই দুর্নীতির অন্ধকার থেকে আগামী দিনের আর সূর্যের আলোর দিকে নিয়ে আসতে পারে এবং পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে, সেই রাস্তায় পশ্চিমবঙ্গে। তার মানে কি আপনি বলতে চাইছেন যে সাধারণ মানুষ আগে যে উপকার পেত তার থেকে অনেক গুণ বেশি এখানে উপকার পেত না, আগে ভিক্ষা পেত। আচ্ছা, আপনি বলুন না, একজন মা তিনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন 1000 টাকা, তার বাড়িতে যদি তার জামাই আসে জামাই ষষ্ঠীতে, সামনে জামাই ষষ্ঠী, সে চিন্তায় পড়ে যেত সে 1 কিলো মাংস নিয়ে আসতে পারবে না, কারণ 1 কিলো মাংসের দাম 700 টাকা, গ্যাস, তার সঙ্গে অন্যান্য সরঞ্জাম, এই যদি আপনি যোগ করেন প্রায় 1200-1400 টাকায় গিয়ে দাঁড়ায়। তার মানে ফল মিষ্টি কেনার পয়সা নেই? নেই, ফল মিষ্টি দুব্য ফুল কিচ্ছু কেনার পয়সা নেই। কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী সম্পূর্ণ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় বলতে পারেন, আশীর্বাদে বলতে পারেন, 3000 টাকা করে যে সহযোগিতা তুলে দেওয়া হচ্ছে, যে উপহার তুলে দেওয়া হচ্ছে মা বোনদের হাতে, এটা আগামী দিনে মা বোনেরা তার উল্লাস দেখতে পাচ্ছেন এখানে। আচ্ছা, কাইন্ডলি আপনার নামটা একটু বলে। আমার নাম রূপক মিত্র, আমি এই ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। ভালো থাকবেন। একটু আপনি সামান্য একটু বলে দেন না, উনি বলেছেন তো কী আছে বলুন। মোদিজির সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই লক্ষ্যে আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছি, আজকে আমরা এখানে এই শিবিরে এসে এই অনুষ্ঠানে সহযোগিতা করছি সাধারণ নাগরিককে। আপনি দেখতেই পাচ্ছেন মানুষের ঢল, এবং মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে এখানে পাখার ব্যবস্থা, জলের পানীয় জলের ব্যবস্থা, সব রকম সুযোগ সুবিধা দিয়ে তাদের হাতে এই উপহার সামগ্রী আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সবার হাতে আমরা এই তুলে দিচ্ছি। এখানে 25টার বেশি ক্যাম্প করছি এবং সব রকম 25টার বেশি এবং আজকে রাত শুভ সূচনা হয়েছে। 15, 16, 17 এই 3 দিন ধরে এই ক্যাম্প চলবে। এরপরে আমরা লক্ষ্য রাখবো যাতে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে এই ক্যাম্পগুলো করতে পারি, সেদিকেও আমরা একটা প্রচেষ্টা চালু করেছি। একটু নামটা বলবেন কাইন্ডলি। আমার নাম গৌতম মাসুলি, নৈহাটি মন্ডল টুয়ের সভাপতি। ভালো থাকবেন, সবাই শুভেচ্ছা রইল আমাদের চ্যানেল তরফ থেকে। ये पाइनी को फल पाइनी, हाँ। বুঝলি তো, না আই কার্ড পেয়েছি না কিছু পেয়েছি, হ্যাঁ, বুঝলি, পুলিশ থেকে এখন চাই একটা আই কার্ডের জন্য আমি এখানে এসেছি, বুঝতে পারছি। আচ্ছা, আই কার্ডের জন্য এখানে এসেছি। আমার ভোটার আই কার্ড নেই, কি আই কার্ড? মানে ভোটার আই কার্ড। আচ্ছা, আমার সামনে রেশন কার্ড ছিল। কীভাবে ভোটের আই কার্ড হচ্ছে ওখানে একটু খুঁজে দেখেছো, খুঁজে নিয়েছো? আমি এখানে দেখলাম লোকের যাতা করে বলছে, আমি কিছু বুঝতে পারছি। প্রচণ্ড ভিড়। তুমি আচ্ছা। তুমি এখানে কাউকে জিজ্ঞেস করো, দু একজনকে জিজ্ঞেস করো, বলে দেবে কীভাবে ভোটার আই কার্ড পাওয়া যাবে। তারপরে এখানে অনেকবার হিয়ারিং হয়েছিল। আচ্ছা, পরে হ্যাঁ, হিয়ারিং হয়েছিল, হিয়ারিং হওয়ার পরে আমি কিছু পাইনি, বুঝলো। এবার আমাকে নতুন করে অ্যাপ্লাই করে এখানে এসছে সরকার, আমি এসছে এখানে নতুন করে কাজ করতে। এখন কীভাবে পুরোনো ভোটার কার্ড আছে তো? পুরোনো একদম নেই, নতুন বাবার আছে, মার আছে। বাবা মায়ের জেরক্স দেখিয়ে নতুন তুমি করে নাও, বাস। ঠিক আছে, ঠিক আছে, করে নাও। আমরা তোমাদের এই খবরের সাথে আই কার্ডের সাথে সাথে আমরা এখানে একটু ডিম ভাতও দেখিয়ে দিচ্ছি। আমরা
এই খবরের সাথে একটু ডিম ভাতে দেখা দিচ্ছি, পাশাপাশি একেবারে ডিম ভাতের আয়োজন যেরকম চলছে, মানে এখানেও আয়োজন করেছে, বক্তব্য নিয়ে নিই, এরা সবার নিয়ে নিয়েছি। আপনি কি বলবেন আজকের এই মিলন মেলার ব্যাপারে? কি বলবেন? বলেন কি বলবেন আজকের এই মিলন মেলার সম্পর্কে? বল বল একসঙ্গে দুজন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমাদের জনকল্যাণ শিবির নৈহাটি পৌরসভার আমাদের 4টে ভেন্যুতে আমরা করছি, 4টে জায়গায় 4টে শিবির করছি। এবং এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের যে বিভিন্ন জনকল্যাণমুখী যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো ব্যাপারে জনসাধারণকে সচেতন করা এবং একই সঙ্গে যে সমস্ত সিটিজেনরা আমাদের এখানে আসছেন তাদের রেজিস্ট্রেশন, তাদের সার্ভিস ডেলিভারি সব কিছু আমরা এই শিবিরের মাধ্যমে করছি। আমাদের নৈহাটি পৌরসভার এই প্রশাসনিক যে অফিস আমাদের আছে এখানে আমরা একটা ক্যাম্প করছি, একটা নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে একটা করছি, আর আরও একটা আমরা নেতাজি স্টেডিয়াম নেতাজি ভবনে, আরেকটা আমরা করছি নহবত। আমাদের এই 4টে জায়গাতে মেনলি শিবিরগুলো আমরা করছি। আমরা সকাল থেকেই দেখছি শিবিরগুলোতে আমাদের নৈহাটির যারা যেমন তারা বিপুলভাবে আমাদের এটাকে সাড়া দিয়েছেন। তারা সকাল থেকে ধৈর্য ধরে তারা লাইনে দাঁড়িয়ে থেকে তারা বিভিন্ন ব্যাপারে আমাদের জিজ্ঞাসা করছেন। আমাদের বিভিন্ন যে ডেস্ক আছে হেল্প ডেস্ক সেখানে তারা যাচ্ছেন এবং সুশৃঙ্খলভাবে তারা এগুলো করছেন। তো এই সমস্ত ব্যাপারটা সার্বিকভাবে সুষ্ঠুভাবে রূপায়ণের জন্য আমি নৈহাটি পৌর প্রশাসন থেকে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের নৈহাটির মাননীয় বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। এছাড়া নৈহাটির আরও অন্যান্য যারা আছেন আমাদের পৌর কর্মচারী যারা আছেন তারা সবাই নৈহাটির বিভিন্ন জনসাধারণের তরফ থেকে আমরা খুব উৎসাহজনক আমরা সাড়া পাচ্ছি। আশা করি আমাদের এই শিবির খুব সাফল্যের সঙ্গে আমাদের জনগণের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত ব্যাপারগুলো আছে সেগুলো তাদের কাছে কাজে লাগবে এবং তারা এই ব্যাপারটায় সার্বিকভাবে উপকৃত হবে। আপনার নামটা বলবেন, নামটা? যদি একটা আলাদা ব্যবস্থা যদি করা যায় তাদের কোনো ব্যবস্থা করছে প্রবীণ মানুষের তো দীর্ঘদিন। হ্যাঁ, আমাদের আজকে যেভাবে আমাদের শিবিরে দেখছি তাতে করে একটু বয়স্কদের জন্য কথাটা আমরা একটু আলাদাভাবে বয়স্ক যারা শারীরিকভাবে একটু অক্ষম বা অনেকে জানাতে পারছে না, হ্যাঁ তাদের জন্য আমরা বলেছি আমরা তাদের বসার ব্যবস্থা, পানীয় জল, হেলথ ক্যাম্প এগুলো আমরা আয়োজন করেছি। তো তার সাথে সাথে আমরা আরও তাদেরকে যাতে আলাদা করে ডেকে তাৎক্ষণিক তাদের অভিযোগের প্রতিবিধান করা যায় বা তাদের ব্যাপারগুলো নিষ্পত্তি ঘটানো যায় এগুলোর ব্যাপারে আমরা সচেষ্ট থাকছি। আচ্ছা, বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা ছাড়া আর কি কি ফর্ম দেওয়া যাচ্ছে এখানে? এখানে বৃদ্ধ আছে, বার্ধক্য ভাতা আছে, মানবিক আছে, তাছাড়া আপনার আছে আমাদের অন্নপূর্ণা যোজনার এগুলো আছে, তাছাড়া আমাদের মানে বিভিন্ন আমাদের যে লাইন ডিপার্টমেন্ট আছে প্রায় 30টারও বেশি লাইন ডিপার্টমেন্ট আছে, তারা বিভিন্নভাবে তাদের দপ্তরের আধিকারিক এবং তাদের কর্মচারীদের এখানে রেখেছেন, বিভিন্ন ডেস্কে তারা বসেছেন এবং দপ্তরের যে বিভিন্ন স্কিমগুলি আছে সেই স্কিমগুলো নিয়ে তারা জনসাধারণকে সচেতন করা, তাদেরকে ফর্ম ফিল আপ করে দেওয়া, রেজিস্ট্রেশন করে দেওয়া এবং সার্ভিস ডেলিভারি তারা দিচ্ছেন। আমরা নৈহাটি জনকল্যাণ শিবির 2026 যে মিলন মেলা হয়েছে সেই মিলন মেলার বক্তব্য আমরা পুরো টোটাল জেনে নিলাম ইও সাহেবের কাছে, নৈহাটি ইও সাহেবের কাছ থেকে। আর একবার নামটা বলুন, সবাই জানবে। হিমাংশু শেখর মল্লিক। হিমাংশু শেখর মল্লিক সবাই কিন্তু চলে আসবে আপনার কাছে এই নামে, ইও সাহেব, নৈহাটি পৌরসভা। ঠিক আছে, ভালো থাকবেন। মিলন মেলা কেমন লাগছে আজকের এই মিলন মেলা? ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, যে মানুষের দরকার সেই দরকারগুলো হচ্ছে আর মানুষের যত সুবিধা হবে আমি আমাদের এমএলএ সাহেব সব প্রকল্প সব জায়গায় ক্যাম্প করা হচ্ছে, মানুষের ঘরে ঘরে
হাতে হাতে কাজ ধরানোর জন্য মানুষের সুবিধা সুবিধা সব ঠিক করা হয়। তোমরা কি সব রোজ সকালবেলা এখানে এই যে এসে কোনো হাতে হাতে সহযোগিতা করছো সব? আমাদের এমএলএ সাহেব একটু শরীর খারাপ, কালকে উনি আসবে, আর কি অসুবিধা আছে কি না সব ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার নামটা একটু বলে ভালো। মিঠুন পাসওয়ান, কোথায় বাড়ি? গৌরীপুর পালন। গৌরীপুর পাড়া। ভালো, তুমি কিছু বলবে বলো। নমস্কার মিস্টার কুন্ডু। হ্যাঁ আমরা চাই আমাদের যে ভান্ডারগুলো হচ্ছে যেগুলো হচ্ছে ভালোভাবে হোক, মানুষের সাথে মানুষের পাশে থেকে আর ভালোভাবে কাজ করা, আগামী দিনে বাচ্চা এবং সবাই সুবিধা পাই দেওয়ার সেটাই আমাদের ব্যবস্থা করছে। আমাদের এমএলএ সাহেব আমাদের ভালো থেকো সব। আমরা দেখালাম পুরো এটা দেখাচ্ছি। আচ্ছা একটুখানি বলেন না, আপনি সবাই তো বললো এমএলএ সাহেব বাদে কালকে আসবে এমএলএ সাহেব, কী বলবেন এই ব্যাপারটা? আজকে এই যে বড় মিলন মেলা চলছে সকাল থেকে খালি সহযোগিতারই হাত বাড়িয়ে যাচ্ছে, কেমন আপনার চোখে খবরটা কী বলুন? খুব ভালো মানুষরা ভালোভাবে। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে জনকল্যাণ শিবির, এবং সেই জনকল্যাণ শিবির থেকে আপনার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সহ অনেক প্রকল্পের পরিষেবা দেওয়া হচ্ছে। সেই জায়গায় আপনাকে আজকে বঙ্কিমাঞ্জলি থেকে স্টেডিয়াম থেকে পরিষেবার মঞ্চ থেকে বেরোতে দেখলাম। কি বলবেন, কী জন্য এসেছিলেন আপনি? আমি তো এসেছিলাম, আমার ছেলের ওই 5 বছর বয়সে রেশন কার্ড হয়েছিল, সেই ব্যাপারে এসেছিলাম। এটা ছেলে? হ্যাঁ, আমার ছেলের এখন বয়স ওনারই 12+। তো আমি ওটাই জানতে এসেছিলাম যে এখন রেশন কার্ড কিছু করা যাবে কিনা। তো ওনারা বললো যে রেশন কার্ড মানে 12+ আর একটা ছেলে আছে? এই ছেলে নেই, ওর তো 5 বছরের রেশন কার্ড করা রয়েছে 5 বছর আগে। আচ্ছা। এবার এখন তো বড় হয়েছে, এবার সেটা এখন বয়স কত? এখন 12 বছর বয়স? হ্যাঁ। এটা বোঝা যাচ্ছে না, মনে হয় 7-8 বছর বয়স, 7 বছর বয়স, 6 বছর বয়স। আচ্ছা বলুন। হ্যাঁ, সেই কারণে এখন ওনারা বললেন যে রেশন কার্ডের কাজ হচ্ছে না, যার জন্য আমি চলে যাচ্ছি। যাই হোক, পরিষেবাটা নিজের চোখে দেখলেন, কেমন লাগলো? ভালো লাগছে, সিস্টেমাইজ হচ্ছে। সিস্টেমাইজ হচ্ছে, ভালো লাগছে যে সবাই মানুষই হয়তো একটু কষ্ট করতে হচ্ছে, দাঁড়াতে হচ্ছে, কিন্তু সিস্টেমে না গেলে তো হবেও না। সবারই কষ্ট হচ্ছে, কিন্তু সবাইকে সুবিধা দিচ্ছে। এটা আপনার নামটা বলবেন? আমার নাম শঙ্কর পাল, আমি 2 নম্বর বিজয় নগরে থাকি। আপনার পেশা? আমার যোগা টিচার, আমি আমার যোগা সেন্টার আছে। কি যোগা সেন্টারের নাম কি? জয়গুরু যোগা অ্যান্ড ডান্স ইনস্টিটিউট, 2 নম্বর বিজয়নগর। 2 নম্বর বিজয়নগর। যাই হোক, ভালো থাকবেন। আমাদের এখানে চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা রইল। কি বলবেন আপনি? এখানে যে আয়ুষ্মান কার্ডের জন্য আমি এসেছিলাম, ফর্ম তুলেছি, আর রেশন কার্ডটা আনা হয়নি। এই রেশন কার্ডটা আনার জন্য আমার যেতে হবে। আচ্ছা, কি ডকুমেন্টস? তারপর বলুন। রেশন কার্ডটা আনার জন্য আমার বাড়ি যেতে হচ্ছে। রেশন কার্ডটা যেহেতু আনি, আর সবই এনেছি, ওই জন্য রেশন কার্ড ছাড়া হবে না বলছে। ফর্মটা দেবে না? ফর্ম দিয়েছে, ওই রেশন কার্ডের নাম্বারটা লাগবে, ওই জন্য আবার ডবল খাটনি করতে হচ্ছে, যেতে হচ্ছে। এমনি পরিষেবা সব ভালো? পরিষেবা ভালো, ঠিক আছে। আমরা ভালো থাকি। আপনার নামটা একটু বলেন। আমার নাম সুশান্ত চক্রবর্তী, আনন্দবাজার বাড়ি। আনন্দবাজার বাড়ি। পেশা? আমার বিজনেস। ঠিক আছে, ভালো থাকবে। স্যার, রেশন কার্ড কি হচ্ছে জানেন? কাজ হলো। হ্যাঁ, কাজ হয়েছে, বাস ঠিক আছে। আচ্ছা, ভালো কাজ হয়েছে। তাহলে আমরা খুব সন্তুষ্ট। ঠিক আছে। হ্যাঁ, আরে বাবা, ঠিক আছে, ঠিক আছে, ভালো কাজ হয়েছে বলছে। দেখি
বলছি যে আজকে এই যে বঙ্কিমাঞ্জলিতে দুদিন ধরে চলছে, যে আমি এইমাত্র বিধায়কের বক্তব্য নিয়ে আসলাম নৈহাটি পৌর প্রাঙ্গণ থেকে। এইখানে বঙ্কিমাঞ্জলিতে চলছে এবং নহবত ও আরও একটা জায়গায় চলছে নেতাজি ভবন, 4 জায়গায় চলছে এই জনকল্যাণ শিবির এবং মানুষের ভিড় উপচে পড়ছে, যে তাদের একটা উচ্চাসা যে এবারে কিছু একটা ভালো হবে। কীভাবে কাজ হচ্ছে একটু বললে ভালো হয়, কারণ আপনি সেটা এই দায়িত্ব আছেন এখানকার। থেকে মানুষের প্রবল ভিড় আছে এখানে। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য বিধবা ভাতা, এবারে লেবার ডিপার্টমেন্ট, ফুড অ্যান্ড সাপ্লাই, এডুকেশন, ইলেকট্রিক ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টে কাজ চলছে। মানুষ লাইন দিয়ে ফর্ম ফিল আপ করছে। সমস্ত স্বেচ্ছাসেবকরা জনগণকে সুন্দরভাবে সাহায্য করছে এবং সরকারের পাশে সরকারি কর্মচারীরাও আছে, সরকারের পাশে স্বেচ্ছাসেবকরা আছে। মানুষ সুন্দরভাবে এখান থেকে পরিষেবা নিচ্ছে। আর বার্ধক্য ভাতা যে যারা আগে পেত, বলা হচ্ছে যে তাদেরকে ফর্ম নিতে হবে না। তাদের কিছু নিতে হবে না। যারা একদম নতুন আবেদন করতে চায় তারাই লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে জমা দেয়। তাদের পুরোনোদের জন্য কিছু করার দরকার নেই। তারা কি পাবে? কবে থেকে পেতে পারে? তারা জুলাই মাস থেকে পাবে। জুলাই মাস থেকে পাবে। যারা নতুন করবে তারাও জুলাই মাস থেকে পাবে। সরকার ঠিক করবে। আর যাদের করা আছে তাদের জুলাই মাস। বার্ধক্য বিধবা ভাতা তাই, প্রতিবন্ধী ভাতাও তাই। আচ্ছা, আমরা ম্যাডামকে চিনে নিচ্ছি, বিজেপি নেত্রী, বহুদিন ধরে ওনাকে আমি চিনি। কি আপনি এখানে অনেক সহযোগিতা করছেন? হ্যাঁ, হ্যাঁ বলুন। হ্যাঁ, তুমি এইদিকে এসো, বলো। হ্যাঁ, তুমি বিজেপির পার্টি কর্মী হিসেবে তুমি সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছ যাতে কেউ অসুবিধার সম্মুখীন না হতে পারে, তাই তো? আচ্ছা, কটা থেকে করছেন? 11টা থেকে করছেন। এবার যতক্ষণ চলবে ততক্ষণ করে যাবেন প্রত্যেককে। আপনার নামটা বলে। আমার নাম রত্না দাস, আমি মন্ডলপুরের সাধারণ সম্পাদিকা। ওরে বাবা, মানে পদাধিকারী হয়েও আপনি এইভাবে হাত মেলাচ্ছেন। ঠিক আছে, ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। কাজ কেমন হচ্ছে সকাল থেকে কাজ কেমন হচ্ছে? ভালো হচ্ছে? সাড়া পাচ্ছেন? তোমার নামটা কি? আমার নাম ডরিস, ফার্মাসিস্ট। আমি তোমার নাম? সৌমিতা দাস, ল্যাব টেকনোলজিস্ট। তোমার নাম? হ্যাঁ, আচ্ছা, আমরা জিজ্ঞেস করে নিচ্ছি একটু আমাদের চ্যানেলে যে আজকে এই সকাল থেকে আপনার যে হেলথ চেক আপ ক্যাম্প যে করেছেন এখানে বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে জনকল্যাণ শিবিরে, কিরম সাড়া পাচ্ছেন একটু বলে? মানে এখানে একটু জোরে বলেন। করা হচ্ছে যারা কোনো অসুবিধা ফেস করে, হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যায় সেগুলো দেখার জন্য আমাদেরকে নিয়োজিত করা হয়েছে। আমরা যতটা পারছি সেবা করার চেষ্টা করছি, এটাই আমাদের কাজ। ঠিক আছে, নাম আপনার? ডক্টর ইনজাবুল ইসলাম। ডাক্তার ইনজাবুল ইসলাম।
কেমন চলছে বলো কাজ কেমন চলছে সকাল চলছে দাদা ভালো সবাই ভালোভাবে চলছে। কেমন চলছে কাজের গতি কেমন চলছে ভালো একদম সকাল থেকে কোনো অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ কারণ এটা তো আর যদি আপনি একা করতে চান একা করতে তাহলে এখানে করুন আপনি যদি একা করতে এই তোমার কাজ হয়েছে হবে কখন এসছো 3 ঘন্টা 3.5 ঘন্টা তাহলে কাজ করেই বাড়ি যাবে তাই তো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো 3 ঘন্টা দাঁড়িয়ে আছো এখন কি করবে এত লোক উঠছে পড়ছে এখন সবারই চাই